নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। নিরামিষ সেই শ্রাবণ মাসে খাওয়া যায় এমন রেসিপি, ওটসের খিচুড়ি, যেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আর নিরামিষ দিনে খেতেও পারেন। প্রথমে একটা শুকনো কড়াই নিয়ে নেব, তাতে সাদা তেল দিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এবার সাদা তেল গরম হয়ে গেছে, এবার হাফ চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে এবার গাজর, আলু আর বিনস কেটে রেখেছিলাম, সমস্তটা দিয়ে ভালো করে ভেজে নেব। খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় এই রেসিপি, আর খেতেও খুব টেস্টি লাগে গরম গরম খেতে। দিয়ে সমস্তটা আমি ভেজে নিচ্ছি। নিরামিষ দিনে বানিয়ে খেলে স্বাস্থ্যও ভালো থাকবে আর মুখেও স্বাদও থাকে। এবার একটু আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ মতো। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল ঝাল এটা ভালো লাগবে না, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটা ছোট বাটির 1 বাটি আমি মুগের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে এর সঙ্গে একসঙ্গে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। শ্রাবণ মাসের এই সোমবারে আপনারা এটা করে খেতে পারেন। এবার আমার কাছে একটু পালং শাক ছিল, আমি দিয়েছিলাম। আপনাদের কাছে না থাকলে পালং শাকটা নাও দিতে পারেন। আর শাক অনেকের নাও খেতে পারে, খায় না, আমার কাছে ছিল আমি দিয়েছি একটু প্রোটিনের জন্য, যেহেতু আমার ছেলেকেও টিফিনে একসঙ্গে দিতাম। আর ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, হলুদ হাফ চামচ দিয়ে দেব। হ্যাঁ, 3টে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমিও এই সোমবারটা করি, তবে আমি ফল খেয়ে থেকেছিলাম বন্ধুরা, সাবু আর ফল। এবার লবণ আর চিনি দিয়ে দেব। এবার হাফ চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আর 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার জল ঢেলে দেবো, পরিমাণ মতো একটু জল দিয়ে দেব, যাতে ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সবজিও সিদ্ধ হয়ে যায়। দেখুন, এবার চাপা দিয়ে দেব। চাপা দিয়ে 15 মিনিট মতো সিদ্ধ হতে দেব। ফ্লেমটা আস্তে রেখেছিলাম। দেখুন সিদ্ধ ভালোভাবে ফুটে উঠেছে। এবার যখন একটুখানি জলটা, গ্রেভিটা একটু শুকিয়ে আসবে, তখন আমি এবার বড় বাটির হাফ বাটি ওটস দিয়ে দেব। দেখুন, আমি পরিমাণে কম করেছিলাম, আপনাদের পরিমাণে বেশি লাগলে বেশি নিয়ে করবেন। আমি ওই একজন খাওয়ার মতোই করেছিলাম। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ওটসটাও ওর সঙ্গে সিদ্ধ হতে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা, ওটস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন আলু সবজি সব গলে গেছে। এবার কিছুক্ষণ 5 মিনিট 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ওটসের খিচুড়ি। দেখুন, আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার সিদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেব, আর আপনারা মনে করলে একটু হাফ চামচ ঘিও দিতে পারেন। আমার ছেলে অতটা ঘি পছন্দ করে না, তাই আমি ঘিটা দিইনি। দেখুন রেডি হয়ে গেছে আমাদের ওটসের খিচুড়ি। এবার একটা বোলেতে সার্ভ করে নেব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। এরকমভাবে নিরামিষ দিনে বানিয়ে খেতেই পারেন। দেখুন
রেডি হয়ে গেছে। এমন কিছু ঝামেলা নেই, খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।